فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا شبيه له ولا مشير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب عليه العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم محترم الصدر جلسة ورثة الأنبياء علماء کرام মুরব্বী সাহেবান উপস্থিত যুবক ভাই বন্ধু হল প্রধানী সীমাবি হল প্রায় দিন 10টা বাজুর থেকে আমরা ওয়াজ আরম্ভ হয়েছে বড় বড় আলিম হল আইসুন আপনারা সামনে দিনই আলোচনা করছেন আর আপনারা বড় ইজ্জত মহব্বত আমারে দেখাইছেন যে আমাকে দেখলি আপনারা জলসা পালাইছেন আর আল্লাহর ফজল প্রায় তোলা তা ফেলো আর এই ডেটের উপরে মাইশা এইটা করি খাই সকরণ আমার কাছে ইলা ইলিম নাই আমল নাই বা বুঝানির শক্তি নাই যে আপনাদের হইতাম আপনারা বুঝবো এরপরে আপনারা দিলি চাহিদা মহব্বতের সামনে রাখি যে কিছু মাত আমার যেহেন আপনারা দিছ আমার এক পাইয়ে দিছ ওটা ব্যাপারে তুলো আলোচনা করুন আর এটা আলোচনা গেলে বড় লম্বা সময় লাগে এখনো চেষ্টা করবো কারণ আগামী ভাই আমার মাদ্রাসা দেখানোর মহতমিম আমি অখানোর জলসা অত বড় আর ওখান ফালাই যাবি ও সকাল আবার দেওয়া লাগবো ঘুমাইতে পারতাম না আর হালকে এর মাঝে শীতলমারি মাস্টার আব্দুল মতিন সাহেব বা কাকে ডেকে ইস্টা শীতলমারি বাজারও একটা তফসির করাইতে আমারে দেওয়া হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইব এখন থেকে 3-4 আয়াত দেওয়া হয়েছে কিতাব তো মাত্র বহুত লম্বা আওখানো দেখাইলাম তো এর লাগে আমি বড় মাজুদ এখনো এর পরে চেষ্টা রাখবো আমি কথা কইতাম পারি প্রথম মাত নামাজ আরবি শব্দ আসসালাহ খুব দিলের খান দিবেন বাবাই আমার তো আর সুরও নাই কোনটা জানি না আমি গফ কথা বলি আসসালাহ আকিমুস সালাহ হাইয়া আলাস সালাহ সালার অর্থ কিটা সালাত আমরা নামাজ যখন হই কেন ফার্সি ভাষা মুঘল সম্রাটে সালাতে নামাজ হইছে আমরা নামাজ আর কোনো নামাজ শব্দ নাই ও আমার উপমহাদেশ পাকিস্তান বাংলাদেশ আর ইন্ডিয়া আর শ্রীলঙ্কা তো আছে নামাজ আর আফগানিস্তান ও শেষা নামাজ নাই এতে ফার্সি ভাষা ইরানও আছে আর ইরান থেকে তো ফার্সি ভাষা মুঘল তো নয় না যেটা ভাষা যেমন তো গৌরী আইসুন গুলামান আইসুন তো গোলক আইসুন ইহা তকে মুঘল বাদশার জবানও ফার্সি আছে হিসাবে ইরান লোকে মিলে তখন সলাত্রে তারা নামাজ হইছুন আমরা নামাজ হই জকাত্রে জকাত আরবি আমরাও জকাত হজরে হজ আরবি আমরাও হজ এরপরে সৌম আরবি শব্দ আমরা রোজা করি সামনে আমরা রোজা সোমরে আরবি রোজারে আরবি সৌম ওগুলো আমরা রোজা করি সোম কইলে আমরা বুঝতাম না সলাৎ কইলে বুঝতাম না এই দুই শব্দ ফার্সির মধ্যে আনছি এই সলাতর আসল অর্থ এটা হলো হয় একটা মতলব হলো দেখা লাঠিরে আগুনে দিয়া হেদিয়া সীতা করা তার নাম সালাত।
ডিকশনারি অর্থ বেহার লাঠি বাঁশ আছে লাঠি আছে অগুরে আগ্নিত হেদিয়া সিধা করয় বেহারে সিধা করয় ও সিধা করার নাম হলো কি সালাত। এর লাগে কোরআনে করিম কোন জায়গাতে আল্লাহ কইছেন না ইকরা উস-সালাত, সব জায়গায় কইছেন আকিমুস সালাত। আকিমের অর্থ প্রতিষ্ঠা করা, বাংলাতে প্রতিষ্ঠা, খাড়া করা, পুষ্টা খাড়া করিল। এখন নমাজরে আল্লাহ কইরা খাড়া করিল, এই খাড়া করার অর্থ কিটা? তো আল্লাহ কইতা আছে নামাজ পড়ো না, না নামাজ পড়ো কইছে, নমাজরে খাড়া করো। এই খাড়া করার অর্থ ইয়া হলো হুজ্জতুল্লাহিল বালিগার মধ্যে সাউদিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যে মাতাঞ্চল আর উলামা হল যারা এই নবল আলহামদুলিল্লাহ কম বেশ জানতা, বাকি বড় বড় আমার থেকে আমি তো ছোট আলিমেরা খুব ভালো জানতা যে হযরতে হুজ্জতুল্লাহিল বালিগা এখান কিতাব একশন আর এই কিতাব এখান কিতাব আমার এখানে আলিমের হিম্মত এখানে বুঝতাম, বুঝানি দুরমাত বুঝতাম আমার হিম্মত ওলা পারি এক কিতাব ও কিতাবের সরার একশন আমার উস্তাদে মুহতারাম মুফতি সঈদ আহমদ সাহ পালন করি নব্বরাল্লাহু মারকাদাহু লকডাউন মারা গেল বিশ্বর বড় মুহাদ্দিস তার উমর আইলাসন রাহমাতুল্লাহিল ওয়াসিআ দুই জিলদে ওখান বুঝবা লাগে। তো হযরতে লেখরা কিতাবের মধ্যে শাওলিউল্লাহ সাহেব নামাজ পড়া যায় ও হকিকি ইবাদত রে যে তুমি তোমার রব রে সামনে হাজির নাজির জানিয়া তোমার দিল দে মন দে আল্লাহর তরফে রুজু করিয়া নিজর পেশানিরে আল্লাহর কুদরতর সামনে নত করিয়া নমাজর ফরদ ওয়াজিব সুন্নত মুস্তাহাবর দিকে খেয়াল রাখিয়া নিজর দিল তাকি নমাজ ব্যতীত আল্লাহর খেয়াল ব্যতীত প্রত্যেক খেয়াল রে করাইয়া আখিরাতরে সামনে রাখিয়া আল্লাহর নাজাতরে সামনে রাখিয়া আর নমাজ কিয়ামতের দিন নূর হইব, বুরহান হইব, দলিল হইব, ঔষারারে সামনে রাখিয়া তুমি এক গোলামে তোমার গোলামিরে আল্লাহর সামনে প্রকাশ করা তার নাম সালাহ। বুঝাইছি? তার নাম সালাহ, নামাজ মানে আমরা ভাষায় নামাজ। আর এই নামাজে যে সময় আমরা ই লাইনে পড়ি বেটিনতে পড়বো বেটাইনতে পড়বো তখন এই নামাজ এখান কিতাবিয়া দাঁড়াইব ও ওখানে মাঝখানে হয়েছে লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। ও নামাজে কিয়ামতের দিন নাজাত দিব, সুপারিশ করব, দলিল বনব, নূর বনব। যেমন তো হুররাম মুআজ্জালিন বুখারী শরীফ বলেছে সারা ওযুর অঙ্গ চমকিব। ইমানসে নামাজ পড়ে ওযু পড়া লাগে, ওযুর অঙ্গ চমকিব। আর হুররাম মুআজ্জালিন মিসাল আইছে সান খফালি আসলে বুঝাইবা লাগে হাদিস। আর সান খফালি যে গুলা থাকে, আমরা গুলা নাই গরু আছে, এক গরু সারাটা খালা খফালি কান সাদা 1,00,000 গরুর সামনে যদি ছাড়া যায় আমি আমার কিছু চিনি দিব ওখান সাদা তো বাকি সব খালা, নতুবা বাকি সব সাদা ওখান খালা। আরে আরিয়া গরু নাই তখন লাখ লাখ হইলে আমার উত্থান মারে হইব আমার গরু। ও আল্লাহ নবী ফরমাইতে আমার উম্মত তা হবা হুররাম মুআজ্জালিন। কিয়ামতের দিন অজুর অঙ্গ চমকিব যেমনে ও দেখি আল্লাহ রহমে আল্লাহ এগুলো আমার উম্মত ও আল্লাহ নবীর সুপারিশ করি জান্নাতে যাব। কিন্তু সুপারিশ তো সোজা না। সুপারিশ আল্লাহ নবী আলাইহিস সালামে কোন উম্মতরে করবা যারা উম্মতের আকীদা ঠিক আছে। বেয়াদে মাফ করবা আমার কিছু বয়ান থাকে অন্য বলে জানিয়েন নাই কেন বাংলার তিলকুরাতে লাই সফর বেশি থাকে। আহলে হাদিস বা জামাতে ইসলামী সলফি যারা আছেন ও এরা লাইনে বড় সমস্যা। কিটা সমস্যা? যদি আমার আকীদা ঠিক থাকে আর সহিহ তরিকায় আমি নামাজ রোজা আমল করিয়া থাকি কিয়ামতের দিন হুররাম মুআজ্জালিন হওয়ার পরে আল্লাহ নবীর সুপারিশ করবা। আর যত হুররাম মুআজ্জালিন থাকুক, যত নামাজ রোজা থাকুক, আমার আকীদা ঠিক নাই, দুরুস্ত নাই, সহিহ নাই, তখন কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিস নবী হইবা সুহকান সুহকান, দূরই যাও তোমরা আমার উম্মত। এলে অত সুজা বাব্বা না কিয়ামতের দিন নবীর শফাত মিলব? হ্যাঁ মিলব, নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে। নবীর আকীদা সাহাবাওয়ালা আকীদা যেখানে আছে ও সারা লগে মিডিয়া যদি আমি চলি তখন ইনশাআল্লাহ সুপারিশ হইব। নতুবা সফকান হইয়া নবীর দূরই হয়ে দিবা। আর এই নামাজ এখানে কিয়ামতের দিন আমরা সুপারিশর আর নাজাতর সবব বনি দিব। কিন্তু শর্ত এটা হলো ভাই নামাজি কান্দে এক বিয়ান এক খিয়ালে আমরা পড়ি না। যদি নামাজরে বিয়ান আর খেয়াল আমরা জাকাত রাখি না, যেমন তো কোরআন শরীফ হইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা মানুষ কামিয়াব
যারা নমাজ রে খুশু খুজুর সহিত পড়ে। খুশু খুজু হারে হয় এক দিল, এক মন, এক অন্তরে খেয়াল শুধুমাত্র আল্লাহ ও আল্লাহর সামনে আমি হাজির হয়েছি, আর কোনো ওয়াসওয়াসা দিল হইব। ও মতো খুশু খুজুর সহিত যদি নমাজ পড়া যায়, তে কিয়ামত এই নমাজে নাজাত দিব। আর যে নমাজ খুশু খুজু নাই, দুনিয়ার দিয়ান খেয়াল আইও আর নমাজের নেসরে কোনটা ঠিক নাই, ও নমাজ সালাম ফিরানির পরে ফরিস্তা আসুন ইন আকলইবা খালা হাফর সকলই নমাজ। আর ও সকল খালা হাফর মুখ করে লইবা নমাজে সালাম ফিরানির লগে লগে মুখ ইটা মারি দেব নে তোর নমাজ আখিরাতে কোনটা লা নসিবা লাহু ফিল আখিরা, আখিরাতে কোনো ইচ্ছা নাই। তেমন এই নমাজকে আমরা লাভ কি করিব? নমাজকে আমরা শীতর দিন পড়িয়া, গরমের দিন পড়িয়া, ঠিক আছে, যে নমাজের খালা হাফর মানাই ইটা মারি দেব, এই নমাজ আমার লাভ কি তার তো রাবিয়া বসেনের নামাজ লাগবো, হাসান বসের নামাজ লাগবো, হযরত আলীর নামাজ লাগবো। আল্লাহ রসুল তো রসুল মাথায় না, অন্য বড় বড় অলি আব্দাল যারা এরা নামাজ বেঙ্গলুর এক জমাতর লাইনে এক এমএ ভাস ঘরে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তো শিক্ষিত হওয়া জমাতর লাইনে গিয়া বহুত কিছু বেড়া শিখছে, তকবীর উলার ফজিলত পাইছে। সারা জমাতি বা যত আছেন সবে ইমামে হইতে আল্লাহু আকবার হইতে বেটা, আল্লাহু আকবার হইতে বেটা হয় না। সারার মনে মনে হইয়া তার বা শিক্ষিত হওয়া জমাতে গিয়া বহুতটা পাইছে, তকবীর উলার ফজিলত পাইছে। এরপরে দেখা যায় ফুয়াটায় ইমামে ফাতিহা শুরু করছেন বা রুকুত যাইতা গি বা সূরা মিলাইতে, ওই সময় কয় আল্লাহু আকবার। নয়া মুসলমান হলো কোনটা মাথার কথা, নামাজ তো তার ওর রাখাত তো মিলে। একদিন একজন হইলো ভাই বুঝলাম না তকবীর উলার কত ফজিলত, আর এরপরে দেখি আপনি প্রায় রুকুত যাওয়ার আগে বা সূরা ফাতিহা শেষের সময় আর সূরা মিলাইতে হোক, বলে ভাই আমি তো নয়া মুসলমান, দেখুন কিতাব পড়ুয়, আমি তো নয়া মুসলমান, তুমি তো পুরান মুসলমান। আর তুমি তাই নামাজের নিয়ত করো মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু, কইনা আমরা কাবা মুকা মুখ করি আমি আল্লাহু আকবার কইনা আমরা। ও তার বেটার মতলব কিটা জানেননি? নয়া মুসলমান প্রথম দিচ্ছে বেটার মতলব ইয়া তাআলা পুরানা মুসলমানে তো মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা করায়, তো নিশ্চয় কাবা এখান আরব আছে হাজার হাজার কিলোমিটার দূরে, এখানে হইতে না হইতে তো তারা মুসলমান তো সামনে আর দেখিয়া তো করায় মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, তার এটা কর্তরি কোহা কাবা দেখিয়া করায়। আমি নন মুসলমান, নয়া মুসলমান, আর আমি তো এটা বুঝিও না জানি না, ও আমি মনে মনে চিন্তা থাকি আল্লাহ আমি তো তকবীর উলা যা, আর তারা পুরানা মুসলমান শো হাজার হাজার বছর থেকে তারা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা হওয়ার মানে কাবা এখানে গোর সামনে আয়, বেটার এখানে সামনে আয়, এখানে বেটা জানছে না, এখানে সামনে আয় বাদে ওখান দেখি আল্লাহু আকবার কইতরা মুসলমানে পুরানা মুসলমানে, আমার তুই তো ওই বেটা খর বলে আমি ওখানো তকবীর বান্দিবার আগে নিয়ত করার আগে আল্লাহর কাছে ওই আল্লাহ পুরানা মুসলমানে তোমার গোর ওখান দেখি কইতরা আল্লাহু আকবার, আর আমি নয়া মুসলমান আমার কাছে কোনো ইলম আমল নাই, ওখান তো আমার দেখাও না। এর লাগি তকবীর উলামার জায়গি যে সময় এখানে সামনে আইও তখন হই মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ, এটা কিটা হলো সামনে আওয়ার পরে আমি আল্লাহু আকবার। এর লাগি তকবীর উলা জায়গি ফাতিহা জায়গি আমি এটা বুঝি না। কি জাত মুসলমান, কি জাত ইমানদার? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, ওলা নামাজ পড়ো যেমন তুমি আল্লাহরে দেখায়, আর একান্ত ইলা যদি পারো না ওলা নামাজও খেয়াল রাখো আমি নামাজ পড়ি আর চিফ জাস্টিস রব্বুল আলামিন আমার দেখরা। আর আমি আসামি হওয়ার পরে আজমল কাসাবে তাজ হোটেলও হামলা করলো, কত পহেলওয়ানি দেখাই সন্ত্রাস হইয়া মুসলমানদের বদনামি করলো, আর হামলার আগে হেতে হিটলার তাকে বাড়িয়া হিটলার রসকুন থেকে বড় পহেলওয়ান ওলাও আসিলেন, নিশ্চয় তো ওলা তাকাইতে হয়েছে, আর ধরা হওয়ার পরে বেউকুসি বাচ্চা, আর পরে যে সময় চিফ জাস্টিসের সামনে না ওইল জানের আধা ঘন্টা পরে আমার ফাঁসি হয়ে যাব, খুব আজিজি মিনতি করি তো আমরা দেখছি ম্যাগাজিন ফটো ওলা হে আজিজি মিনত চকুর বানি পড়ে, আর এই কপাল কুচ মুখ কুচ, কারণ কোনো বল নাই হিম্মত নাই, মশা এবং মারবার কি সময় সুযোগ নাই, ও চিফ জাস্টিসের সামনে খাড়া হইয়া আর দুনিয়ার কোনটা নাই শুধুমাত্র তুমি আমারে মাফ করে দাও, ওখান দিল লইয়া তুই সময় লাস্ট সময় ওখান দিল ইয়া চিফ জাস্টিস আমি ভুল করছি আমারে মাফ করে দাও। দুনিয়ার ইনসান ইনসানের সামনে খাড়া হইতে ওলাকা প্রতি মিনতি করে, আর আমরা তাকি বাড়িয়া গুলাম, আর রব তাকিয়ে বাড়িয়া রব দুনিয়ার জমিন ফলে ঔরবর সামনে খাড়া হওয়ার পরে দিল মন ঠিক নাই, বাড়ি করে যার খেপ কৃষ্টি বেজার ব্যবসা বাণিজ্য বেজার, তো নমাজ পড়িয়া তো হালা কাপড় সকল বানাইয়ে মুখ ওইটা মারি দেবো,
আর নামাজ যদি সহি হইছে না আর বাকি আমল করার সহি আছে, হাদিস আগে বলেছি কিয়ামতের দিন আল্লাহ কইব না নামাজ ঠিক না তো প্রথম সোয়ালের আনসার ঠিক হয়েছে না জাহান্নাম। বাকি আমল কিন্তু বড় ভালো, আর বাকি আমল কমি আছে তুলাতুলি, আর নামাজ ওলা কমপ্লিট এক মানুষের জিন্দগিত গেছে বেটির আর বেটা ও আল্লাহ নবী ফরমাইতা বাস ওখান বাই সাইয়া বাকি কনসিডার করে আল্লাহ হবে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিতা লাগি নামাজের অত গুরুত্ব হইছে, কিতা লাগি নামাজের অত আহমিয়ত দেওয়া হইছে। আল্লাহ নবী আলাইহিস সালাম দুনিয়ায় আওয়ার পরে 23 বছরের জিন্দগিত মেহনত করিয়া যেখানে দুনিয়ায় তুইয়া গেছলা এটা আমরা সামনে দেখিয়া, কিন্তু একেবারে লাস্ট সময় নবীর পাক জবান থাকি যেখানে বার হয়েছিলেন কিতা বার হয়েছে মাদ্রাসাত পড়ো না, মসজিদে ইমামতি করো না, তুমি শেখ সাহেব বনি যাও, মুহাদ্দিস সাহেব মুফতি সাহেব বিলকুল না, এটা কোনো মাত নেই। যাকাত আদায় করো না, হজ আদায় করো না, রোজা আদায় করো না, আমার আল্লাহর গরো খান আমার রোজা দিয়ার করি মূল্য না, বিলকুল এটা মাতু নাই। ও তুলা করে রসুলের রূহ মুবারক বাড়িয়ে যাইত। আর সাহাবী হলার বলতে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, লাশ রসুলের বাণী। এরপর রসুল কোনো বাণী দুনিয়া দিয়েছে। 23 বছরের জিন্দগি মিচুল কিও তাইল। আমার এক মুরব্বী যদি মরো হইল বড় হার বাড়ি তারপর আজমল লগে তার যদি মনে করলাম পার্টনারশিপ, মরতে সময় তাই দুনিয়ার দিনে মিসাল দিয়া মরতে সময় হইবা আজমলর লাইনে আমার অত টাকা আছে গুণা নিও, ব্যাংক অত টাকা, অমুকে বেইত অত টাকা, শেষ তো বাইলেন বুঝা গেল তার জিন্দগির নিচুর অন সারাংশ অন বার করতাম মেহনত হওয়া। আল্লাহ নবী আলাইহিস সালাম তো আইসরা আখেরাত লাগবে, আর আখেরাতে তাই দেখতে কিতা লাগবো বেশ, কোন সামান আখেরাত লিয়া যাওয়া লাগবো। ওই ইন্তেকালের আগে একবার কইতা আসিল আসসালাত না, এই সময় জবান মুবারক লড়াইতে পারতা না, শরীর বল নাই, হরকত নাই, দুর্বল হয়ে গেছে শরীর, হাত মুবারক লড়াইতে পারতা না। অন একবার কইলে তো যে আসসালাত না, দুইবার আসসালাত আসসালাত। উম্মত নামাজ পড়িও নামাজ পড়িও, নামাজ ছাড়িও না নামাজ। তো বুঝা গেল 23 বছরের রসুলের জিন্দগির মেহনত কুরবানি ঔষধ দিচ্ছে। এটাই কারিমাত বুঝতে কিতা হইব। 23 বছরের জিন্দগি নিচুর আল্লাহ নবী অনুপেশ করে গেছেন নামাজ পড়ো। বাদর তোমার তর্জমা করিয়া নাই মজুদ গেলাম বই তে মনে মনে হইবাতে কেন হইলাম না, কেন তর্জমা হইয়া তাহলে তোমার অধীনস্থ যারা আছো এরার লগে তুমি বালা ব্যবহার করো, তোমার অধীনস্থকে স্বামী তোমার বিবির লগে বালা ব্যবহার করো, হে মা বাপ আওলাদরে আওলাদর লাইনে চালাও তোমার অধীনস্থ। এটা আছে নাবালিক মুখা তো তুমি চালাই লাগবো। হে মালিক তোমার হামলারে তুমি লাইন মতো চালাও, জুলুম করিও না, ঠিক আছে। ও ওই লোকে ওমা মালাকাত আইমানুকুম এর লাগি বাজু বাঙ্গাইয়া। কিয়ামতের দিন এই নামাজ জাহান এখান নাজাতর সবব বন্ধ। আর কিয়ামত দিন এখান কি তো হইব, দিন কি তো হইব, নামাজ যে পড়তাম তার আহমিয়ত কিলাই তখন পুরা মাতি। কিয়ামতের দিন হইব দুনিয়ার জমিনত দিলর খান্দি শুনবা আর শিক্ষিত বাইন্তর বড় ফায়দা হয়েছে। আর আল্লাহর ফসল আনা স্টাডি মারতাম না, ভুল মারতাম না ইনশাল্লাহ। বাকি ইনসান ভুল আমার হয়ে যেতে পারে, এখানে আমি না করি। দুনিয়ার জমিন তাকি সূর্য এখন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, কতখান 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য আছে বর্তমানে। আর চন্দ্র মাত্র 2,32,000 কিলোমিটার উশেষ। তো 40 কইছো, আচ্ছা 40 মানি দিলাম, 2,40,000 কিলোমিটার, 2 লাখ আর কোনটা নাই নীলার নষ্ট গেছে। আর সূর্য দুনিয়া তাকি 9 কোটি 30 লক্ষ মাইল, আর ইনো 2,40,000, আর এবার লক্ষ রইল 9 কোটি, তা মামুলি কথা। আর আবার সূর্য যেগু 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে, ইগুর গরম যেখানে আমরা পাইয়া ওখান দিয়ে বুখারী শরীফের হাদিসটি পেশ করলে আরো বুঝবেইবা যে আচ্ছা আরো মাত বুঝাই দিই। বেলা হল বুঝলা তো ভাই, ইঙ্গিত দিয়ে বাকি বাঙ্গাইলাম না। যে হকিং 2018 মারা গেছে, 2008 হকিং তার লাইনে দুনিয়ার 3 নম্বর বৈজ্ঞানিক ব্ল্যাক হোল হইয়া গেছে। তো কি করে বললাম বাবা, এই ব্ল্যাক হোলের লাইনে যদি যাওয়া যায় দুনিয়ার 100 ভাগের 97 ভাগ ব্ল্যাক হোল, 3 ভাগ আমরা আছি, 3 ভাগ আসমান জমিন পানি মাটি সব 3 ভাগ। 97 ভাগে ঘর মুসলমান বড় মানুষ হইয়া যায় নবীর মাঠ টুকাইটা তো মাথার তাজ ওগিয়ে জেগে বইছে ফাট তলে ফালাইয়া যেগুলো মাথা শুনবার মতো
অগুর মাথান লইলেও তো অত বড় দুনিয়া জমিন আসমান হওয়ার পরে 3 ভাগ যদি হয় 97 ভাগ যেখান দিছে হনত জন্নত জাহান্নাম তার মাত্র যদি যায় বুঝছেন নি খালি তার মাত্র যদি যায় ও 97 ভাগ তো জন্নত জাহান্নাম কাফি ও অত বড় জমিন আর আসমান হওয়ার উপরে যদি ইলা হয় আর সূর্য দেখো দুনিয়া তাকি 9 লাখ নাই 12 লাখ নাই 13 লাখ গুণে বড় এখানে বুঝছো নি মা 13 খান দুনিয়ায় নাই 13,000 নাই 13 লাখে মিলিয়া যত বড় ওইব 1 লাখ সূর্য অত বড় আবার সূর্য কোন জায়গা আসমানের তলে আবার সূর্য দেখো আছে এগুলো গরম খান থেকে আইছে ইয়াদ রাখবা এগুলো গরম নিজর নাই এর লাগি বিজ্ঞানে হয় না চন্দ্রর নিজর পোহর নাই আর সূর্যর আছে গলত বুখারী শরীফে না করে কিলা বুখারী শরীফ আইছে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা فقالت يا ربي إن بعضي أكل بعضا فأمر الله تعالى بنفسين نفس في الصيف ونفس في الشتاء أو كما قال عليه السلام جهنم السلة নাম জাহান্নাম এই জাহান্নামের সুলার ফাড় যেন মানে ওয়ালর ফাড় ইনটা কিনো মাঝখান না ওয়াল আমরা 3 ইঞ্চি 5 ইঞ্চি দেই না ও 3-5 ইঞ্চি দুনিয়ার লাইনে যে ওয়াল ও ওয়ালগু জাহান্নামের ওয়াল যে বিকৃত আগুন জ্বলে ও জাহান্নামের ওয়ালর ফাড় খান যেখান 3 ইঞ্চি 5 ইঞ্চি আমরা কই ওখানের ফাড় 40 বছর রাস্তা মুসলিম শরীফ কত বছর রাস্তা ভাই 40 বছর এখন 40 বছর রাস্তা আলো ওয়ালর ফাড় যদি হয় এর উচ্চা কতখান এরিয়া কতখান তো তার বেলেগ ফল যদি 97 তো কাফি আল্লাহ না বুঝাইছে ওই এরিয়া খান কত বড় হইব ও জাহান্নামে শ্বাস ফালাইতো তার গরম বরদাস্ত বুখারী শরীফ বুঝাইয়া তার শ্বাস ফালাইতো গরম বরদাস্ত করতে পারে না যেমন তো এই জমানাত মিসাল বড় সুন্দর আমরা প্রেসার কুকার আছে মুখ বন্ধ করে দিলাম সারা বন্ধ হয়ে গেল তার লিমিট আছে লিমিট আমার পরে আর গ্যাস বরদাস্ত করতে পারেন না তখন 100 গ্রাম 200 গ্রাম 50 গ্রাম একটা উপরে আছে না ওজনদার ওগু হরকত হইল গ্যাসে হরকত দিল দেওয়ার পরে গ্যাস বাড়ে মানে এক্সেস বাড়িয়ে যায় ফাজিল বাড়িয়ে যায় বাকি যতক্ষণ লিমিট আছে তার লিমিটে আছে আগুন তো বাড়ল না আগুন তো এর বহুত তোলে আমি কি একটা পর্দার ভিতরে সালন তরকারি যেটা আছে সবজি আগুন তো তোলে এর তোলে তো আংটা মিন গরম তোলে খান্নর মাথানো ওলা জাহান্নামে শ্বাস ফালাইতে করি আল্লাহর কাছে হয়েছে হে আল্লাহ বুখারী শরীফ হে আমার আল্লাহ আমি শ্বাস ফালাইতাম আমার গরম ভিতরে বরদাস্ত আমি কিতা ফালাইতাম শ্বাস ফালাইতাম তখন আল্লাহ কইটা ইচ্ছা শ্বাস ফালা আল্লাহ সারা জানে তো ভাই মহুল আল্লাহ তো সারার মালিক আল্লাহ কইলা শ্বাস ফালা ও শ্বাস ফালাইবা লাগে আল্লাহ তার অর্ডার দিছিলা ও যতদিন শ্বাস ফালায় ততদিন 6 মাস বুঝা আমরা 6 মাস গরম 6 মাস শীত হই আরে ভাই এটা তো বুখারী শরীফ এটা তো নবীর মুখের কথা বানি আর এটা আইনস্টাইনের মাত না হকিংগর মাত নাই আর দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক 1600 ইংরেজি পড়ছে ওয়ার্ল্ডর নামি দামি যারা জিব্রাইলের দরজাত্রা হইছে এর নাম নিউটন তালাকানো না ও মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা তত নবী ওয়াহির জরিয়া মাতিছো আর ও নবীর মা তখন তো আইসা ফলো করে ভাই ফরত যাই এটা বাক্কা লম্বা চূড়া আমি দেখাইতাম সেই আর ও নবী কইতরা আচ্ছা এরপরে শ্বাস ফালাইতে সময় খানটাকে শ্বাস ফালার হে তলটাকি জাহান্নাম তলে 7 জমিনের নিচে জাহান্নাম হাদিস মুসলিম আর 7 আসমানের উপরে জমিনত মুসলিম শরীফ বুঝা গেল জান্নাত খানো 7 আসমানের উপরে জাহান্নাম খানো 7 জমিনের তলে ঠিক আছে 7 জমিন এই 7 জমিনের তলে যে জাহান্নাম আছে সওয়াল হইব না নি বলে জমিনের তলে যদি থাকে তো আমরা কিছু বুঝতাম না না ভাই আমরা এই পেন্ডলের ভিতরে যে আছে ওখানে নাম দুনিয়া ওখানে নাম দুনিয়া আর পেন্ডলের বাইরে আস্তা ভারত আসাম না আস্তা ভারত ফুলি রইছে ও ওখান সারা আল্লাহর কাছে দুনিয়া আমরা কাছে পেন্ডলের ভিতরে ওখান দুনিয়া 7 মহাদেশের নাম দুনিয়া শেষ আর আমরা কি তা জানি বুঝরানি ও পেন্ডলের ভিতর আমরা দেখি আর একটু আমরা মনে হচ্ছে হাসা তো বারামি দেখি না পর্দার আড়ালে কি তা চলে এখানে আল্লাহর ইলম আছে ওলা আমরা যে দুনিয়া যেখানে আছি 7 জমিন এই 7 জমিন সায়েন্সের লাইনে নিবার হলে পিয়াজের পর্দা লাগা আলহামদুলিল্লাহ স্টাডির উপর হাদিস আছে 7 জমিনও ফাঁক আছে আসমান জমিনে যারা ফাঁক আছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আচ্ছা এখন জাহান্নাম যে আমার তলে বিলকুল নাই
আমি তো ওই প্রেন্ডরের ভিতরে আস্তা ভারত জাগান্ত করে দিয়েছে দুনিয়া কিরা জানেন আগে আগে আমরা হইতাম সুজা মাতি মিশলা বুঝবার লাগে চিন্তা মাতিয়া আগে আগে আমরা হইতাম স্কুলে পড়েছি বলে 5 ভাগের 3 ভাগ পানি 2 ভাগ মাটি কোনো